সত্যি একটা মানুষ যে কতটা অসহায় হতে পারে একে দেখলেই বোঝা যায়। হ্যাঁ ভাই, যত রকমের কষ্ট উপরওয়ালা একেই দিয়েছে, আসলে এর কপালটাই পোড়া। কিন্তু ওর বউটা ভালো ছিল, হঠাৎ করে যে মেয়েটা কোথায় গেল তার কোনো খোঁজ নেই। তুই ঠিকই বলেছিস ভাই। বাড়িতে কেউ আছেন? একটু তাড়াতাড়ি দরজা খোলেন, বাড়িতে কেউ আছেন? কে আপনি? আপনি আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে। আপনি কি এসব অবল বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না, যান এখান থেকে। আপনার হাত আছে, আপনি আমাকে বাঁচান। আপনার কি হয়েছে বলুন তো? আমি সব বলছি, আপনি আগে তাড়াতাড়ি গেটটা বন্ধ করেন। কি ব্যাপার, আপনি এত ভয় পাচ্ছেন কেন? আমাকে কিছু লোক পাচার করতে যাচ্ছিল, আমি কোনো রকমে পালিয়ে এসেছি, এখন ওরা আমাকে খুঁজে বেড়াচ্ছে। মানে? হ্যাঁ, আমার বাড়ি এখানে না, আমার বাড়ি কলকাতা। আমাকে আমার মামি বিহারে এই নোংরা লোকেদের কাছে বিক্রি করে দিয়েছে। কিন্তু কিভাবে? আর বলেন না, আমি এক হতভাগী মেয়ে, আমার বাবা মা কেউ নেই। আমার যার সাথে বিয়ে হয়েছে সেও একজন বাবা। আমরা দুজনে খুব ভালোই ছিলাম, কিন্তু হঠাৎ একদিন ভালো আছিস মা? মামি তুমি? আমি ভালো আছি, তুমি ভালো আছো তো? না রে, আমি ভালো নেই। তোর বিয়ে হয়ে যাওয়ার পর থেকে তোর কথা অনেক মনে পড়ে, তাই আর বাড়িতে থাকতে পারলাম না, তোকে দেখতে চলে আসলাম। কি রান্না করছিস মা? ভাত রান্না করছি মামি, তোমার জামাই কাজে গিয়েছে, ও আবার এসে খাবে। কিন্তু বড় দুঃখ কি জানিস, তোর বিয়েটা হলো তো একটা বোবার সাথে। মামি, ও বোবা হলেও মানুষটা অনেক ভালো গো, ও আমাকে অনেক ভালোবাসে। তাই নাকি? ঠিক আছে, তবে যেটা বলতে এসেছি সেটা শোন। আমি তোর জন্য একটা কাজ দেখেছি। কি কাজ? একটা কোম্পানির অফিসে চা তৈরি করে দিবা, মাসে 10,000 টাকা করে দেবে। না মামি, আমি কোনো কাজ টাজ করবো না। তোমার জামাই রোজ রোজ কাজে যায়, ওকে আবার সকাল ভোরে উঠে খাবার করে দিতে হয়। আমি কাজে চলে গেলে ওকে কি খাবার তৈরি করে দেবে? কিন্তু তুই একটা জিনিস বুঝতে পারছিস নি কেন, তোর স্বামী ক টাকা ইনকাম করে? যদি তুই সব কিছু টাকা ইনকাম করতে পারিস তাহলে তোর সংসারটাকে আরো বাড়াতে পারবি। আজ 2 জন আছিস, কিছুদিন বাদে 3 জন হবি, তারও তো একটা ভবিষ্যৎ আছে, তার কথা তো তোকে একবার ভাবতে হবে। কিন্তু মামি। কোনো কিন্তু না, তুই যাবি কি তাই বল, তাহলে আমি ওদেরকে ফোন করব। ঠিক আছে মামি, তোমার জামাই আসুক, আমি ওর সঙ্গে আগে কথা বলি। এতে আবার কথা বলার কি আছে, তুই ইনকাম করলে বরং সে খুশি হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওদেরকে ফোন করে দিছি, তুই ওদের সাথে যা, গিয়ে অফিসটা দেখিয়ে আয়। কিন্তু মামি, তোমার জামাই যে এখনো কাজ থেকে আসেনি, ওকে না বলে যাওয়াটা কেমন হবে? ও নিয়ে তুই চিন্তা করিস নি, তুই যা, ও আসলে আমি ওকে সব বুঝিয়ে বলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই তাড়াতাড়ি রেডি হইলে আমি ওদের ফোন করছি। মামি,
আমার যেন ব্যাপারটা কেমন কেমন লাগছে। কোনো কিছু হবে না তো? দূর পাগলি, আমি তোর মামি, তুই আমার মেয়ের মতো। আমি তোর কখনো খারাপ চাইবো? তুই যা, কোনো ভয় নেই। আচ্ছা ঠিক আছে। এইভাবে মামি আমার জীবনটা শেষ করে দিয়েছে। এখন আমার বোমা স্বামীটা কি করছে, কি খাচ্ছে, আমি কিছুই জানিনি। তোমার মামি এত খারাপ? হ্যাঁ, আমি মনে হয় আর আমার বাড়ি ফিরে যেতে পারবো না। তুমি কেঁদো না, তোমার এই ভাই তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেবে। সত্যি বলছেন? হ্যাঁ। আপনাকে অনেক ধন্যবাদ। আগুন, আমাকে আমার মামি বিক্রি করে দিয়েছিল। আগুন, হ্যাঁ, আমি কোনো রকমে ওখান থেকে পালিয়ে এসেছি। আমাকে এই মানুষটাই আজ বাড়ি পৌঁছে দিল। আগুন, আগুন, তুমি মাথা গরম করো না। আমি পুলিশকে ফোন করেছিলাম, পুলিশ এক্ষুনি আসছে। আপনার নাম পল্লবী? হ্যাঁ স্যার। কেন, কিছু হয়েছে? আপনার নামে এফআইআর আছে, আপনাকে আমার সঙ্গে থানায় যেতে হবে। কেন স্যার? আমি কিছু করিনি। কিছু করেননি? ছি, আপনি মানুষ নামে কলঙ্ক। সামান্য কিছু টাকার লোভে আপনি আপনার ভাগ্যকে বিক্রি করে দিয়েছিলেন। কি বলছেন স্যার? হ্যাঁ মামা, মামি আমাকে বিক্রি করে দিয়েছিল। স্যার, আপনি একে নিয়ে যান, একে কঠিন সাজা দেন, যাতে ও কোনোদিন ছাড়া না পায়। চলুন।
চলো। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা? অবশ্যই ভালো লাগার কথা। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। ইনশাআল্লাহ সবসময় সুন্দর সুন্দর ভিডিও রাখবো। তো বন্ধুরা, আজকের জন্য আল্লাহ হাফিজ।